শাস্তি হিসেবে কুমিরের কামড়ে ছিন্ন ভিন্ন দেহ দেখতে চায় ইসরায়েল। কি হচ্ছে? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ আপনাদেরই অনুষ্ঠান। ইসরায়েলি মন্ত্রী এমন এক বিরল শাস্তির কথা মাথায় এনেছেন যে মনে হচ্ছে তাকে দিয়েই সেই শাস্তির ডেমো পরীক্ষা করা যেতে পারে। তাহলে বোধ করি বিষয়টি পারফেক্ট হবে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হেন অপরাধ নেই যে তা তারা করার বাকি রেখেছে। লাশের মিছিলে পর্যন্ত তারা হামলা চালিয়েছে। লাশগুলোকে যন্ত্র দিয়ে পিষে চিহ্নহীন করেছে। গবাদি পশু ও গাছ লতাপাতা পর্যন্ত ক্ষেপণাস্ত্র দিয়ে ছিন্ন ভিন্ন করেছে। ইসরায়েলিদের কাছে ফিলিস্তিনি মায়ের গর্ভের বাচ্চাও মহাশত্রু। তাই তারা এমন কোনো অপরাধের আর অন্ত রাখেনি। কিন্তু এর শেষ আছে। সেই শেষের জন্য ফিলিস্তিনি গোষ্ঠী ও তাদের অক্ষশক্তি এবং ইরান যেভাবে লড়ছে তা এক বীরত্বের ইতিহাস। যদিও লজ্জা ও হায়াহীন ট্রাম্প এই চলমান নতুন করে লেগে যাওয়া যুদ্ধের মধ্যেও আলোচনার কথা জানাচ্ছেন। ইরান যে একটা লিস্ট তৈরি করেছে যেখানে ট্রাম্প ও নেতানিয়াহুকে প্রথম সারিতে রাখা হয়েছে, তা যত দ্রুত বাস্তবায়িত হবে ততই মনে হয় বিশ্বের জন্য মঙ্গল। মালয়েশিয়াও জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে এক কঠিন ক্ষোভ ও প্রতিবাদের কথা। সব মিলিয়ে পরিস্থিতি আবারও কঠিনতর অবস্থার দিকেই যাচ্ছে। ফিলিস্তিনি বন্দীদের একটি কুমির বেষ্টিত কারাগারে রাখার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। এই প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে ইসরায়েল এরই মধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে। হিব্রু গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের পরিবেশ সুরক্ষা মন্ত্রী ইদিত সিলমান একটি আদেশে কুমিরকে ব্যবস্থাপিত অর্থাৎ ম্যানেজড বন্য প্রাণী হিসেবে শ্রেণীবদ্ধ করেছেন। এর ফলে ইসরায়েল প্রিজন সার্ভিস সহ সরকারি সংস্থাগুলো নির্দিষ্ট শর্তে কুমির রাখার অনুমতি পাবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর মাধ্যমে পরিকল্পনাটি বাস্তবায়নের পথে থাকা একটি বড় আইনি বাধা দূর হয়েছে। এর আগে কুমির সংরক্ষিত বন্য প্রাণী হিসেবে তালিকাভুক্ত থাকায় কেবল অনুমোদিত চিড়িয়াখানাতেই সেগুলো রাখা যেত। প্রায় 6 মাস আগেই বেন গভির এই প্রস্তাব উত্থাপন করেন। তিনি এমন একটি উচ্চ নিরাপত্তার কারাগার নির্মাণের কথা বলেন যার চারপাশে কুমির ভর্তি জলপথ থাকবে, যাতে ফিলিস্তিনি বন্দীরা পালাতে না পারেন। হিব্রু সম্প্রচার মাধ্যমের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা কুমির ভর্তি পরীক্ষা কারাগারের নিরাপত্তা আরও জোরদার করবে এবং নিরাপত্তা ব্যয়ও কমাবে। তাদের তথ্য অনুযায়ী একটি অল্প বয়সী কুমিরের দাম প্রায় $8,000 আর একটি পূর্ণবয়স্ক কুমিরের দাম $20,000 পর্যন্ত হতে পারে। তবে এ পরিকল্পনা সম্পর্কে বা কোথায় এটি বাস্তবায়ন করা হতে পারে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল প্রিজন সার্ভিস। উল্লেখ্য, বর্তমানে ইসরায়েলের বিভিন্ন কারাগারে প্রায় 9,500 ফিলিস্তিনি বন্দী রয়েছেন। তাদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিও আছেন। ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এসব বন্দীকে অনাহারে রাখা, নির্যাতন করা এবং প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। তাদের দাবি, এসব কারণে ইতোমধ্যে কয়েক ডজন বন্দীর মৃত্যু হয়েছে। মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের সন্ধান পাওয়া গেলে তাদের অবিলম্বে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে দৃঢ় ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দক্ষিণ এশিয়ার এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। সম্প্রতি দেশটির জোহর রাজ্যে গড়ে ওঠা একটি ডিজিটাল যাযাবর ও প্রযুক্তি ভিত্তিক কমিউনিটিতে ইসরায়েলিদের উপস্থিতির অভিযোগ ওঠার পর এই কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, আমরা যদি কোনো ইসরায়েলি নাগরিকের খোঁজ পাই তবে তাদের অবিলম্বে বহিষ্কার করব, কারণ আমরা ইসরায়েলকে স্বীকৃতি দেই না। তিনি জানান, জোহর রাজ্যের বহুল আলোচিত $100 কোটি আবাসন প্রকল্প ফরেস্ট সিটিতে গড়ে ওঠা নেটওয়ার্ক স্কুল নামের একটি কমিউনিটিতে ইসরায়েলিরা যুক্ত রয়েছে কিনা তা নিয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে। তদন্তে যদি এই দাবির সত্যতা প্রমাণিত হয় তবে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কয়েনবেইজের সাবেক প্রধান প্রযুক্তি কর্মকর্তা ও মার্কিন বিনিয়োগকারী বালাজি শ্রীনিবাসনের প্রতিষ্ঠিত নেটওয়ার্ক স্কুল মূলত
ইন্টারনেট ভিত্তিক জনগোষ্ঠীকে বাস্তব রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ওঠে যে কিছু ইসরায়েলি নাগরিক তাদের দ্বৈত নাগরিকত্ব ব্যবহার করে অন্য দেশের পাসপোর্ট দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করেছে এবং এই প্রকল্পে অংশ নিয়েছে। মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ থাকায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। জোহর রাজ্যের মুখ্যমন্ত্রী ওন হাফিজ গাজী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাকে এই প্রকল্পের প্রতিটি কার্যকলাপ গভীরভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, সেখানে অবস্থানরতদের পরিচয়, জাতীয়তা, ভ্রমণ নথিপত্র এবং দ্বিতীয় পাসপোর্ট ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনো পক্ষকেই জোহরের মাটি ব্যবহার করে দেশের সার্বভৌমত্ব ও স্বার্থবিরোধী আদর্শ প্রচার করতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। তবে এখন পর্যন্ত অভিবাসন বিভাগ ফরেস্ট সিটির ওই প্রকল্পে থাকা 40টি দেশের 266 জন বিদেশি নাগরিকের নথিপত্র পরীক্ষা করে সবার বৈধতা পেয়েছে। 1957 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই মালয়েশিয়া ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অন্যতম শক্ত অবস্থান ধরে রেখেছে এবং ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া থেকে বিরত রয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধেও বরাবরই সোচ্চার মালয়েশীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। চলমান তদন্তে এখন পর্যন্ত কোনো ইসরায়েলি নাগরিককে শনাক্ত করা গেছে কিনা তা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি। ভোরে জর্ডানের দিকে ধেয়ে আসা ইরানের 10টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস অর্থাৎ ইন্টারসেপ্ট করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শনিবার 18 জুলাই জর্ডানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এক ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে। জর্ডানের সংবাদ সংস্থার প্রকাশিত এক বিবৃতিতে সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ডের এক সামরিক কর্মকর্তা জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা, আকাশসীমা নিরাপদ রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিরক্ষামূলক ও আভিযানিক তৎপরতার অংশ হিসেবে এসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন স্থানে পড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সংগ্রহ করতে রয়্যাল ইঞ্জিনিয়ারিং কোর এর দল মোতায়েন করা হয়েছে। তারা নির্ধারিত কারিগরি ও নিরাপত্তা প্রোটোকল মেনে সংশ্লিষ্ট এলাকাগুলো নিরাপদ করার কাজ করছে। এর আগে শুক্রবার ইরান জানায়, প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে তারা কুয়েত, ওমান, সিরিয়া, জর্ডান ও বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলায় বিমান ঘাঁটি, রাডার ব্যবস্থা, অস্ত্রের গোদাম ও সামরিক উড়োজাহাজের ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে তেহরান। এদিকে কুয়েত, জর্ডান ও বাহরাইন জানিয়েছে তারা ইরানের ছোঁড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। অন্যদিকে কাতার জানিয়েছে তাদের সশস্ত্র বাহিনীও বেশ কয়েকটি আকাশপথে চালানো হামলা নস্যাৎ করে দিয়েছে। তবে ধ্বংস করা অস্ত্রের টুকরো বা শ্র্যাপনেল ছিটকে পড়ে কাতারে এক শিশু আহত হয়েছে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর জবাবে যেসব উপসাগরীয় দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে সেগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নিচ্ছে তেহরান। এদিকে যুদ্ধ বন্ধ ও একটি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল। তবে সম্প্রতি হরমুজ প্রণালী নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দেয় উভয় পক্ষই আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়েছে। ওমানের ঘানিম অঞ্চলে অবস্থিত একটি মার্কিন বিমান নিয়ন্ত্রণ রাডার এবং হরমুজ প্রণালীর একটি পাথুরে এলাকায় স্থাপিত মার্কিন সামুদ্রিক নজরদারি রাডার ধ্বংসের দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এ দাবি করে। খবর আল জাজিরার। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, চলমান হামলার 13তম দফায় এই অভিযান চালানো হয়েছে। এতে বলা হয়, প্রতিশোধমূলক এই সামরিক অভিযান দৃঢ়তার সঙ্গে অব্যাহত থাকুক। বিবৃতিতে আরও দাবি করা হয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী এখনও আইআরজিসির নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়াও সিরিয়ার আল-তানফ সামরিক ঘাঁটিতে অবস্থিত মার্কিন বিশেষ অভিযান বাহিনীর অর্থাৎ স্পেশাল অপারেশনস কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অর্থাৎ আইআরজিসির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। আইআরজিসির দাবি, ইরান শাহর এলাকায় ইরানি সেনা সদস্যদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তারা আরও বলেছে, হরমুজ প্রণালীর ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা অব্যাহত থাকলে এই জলপথ দিয়ে কোনো তেল
বা গ্যাস রপ্তানি করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।